হাই গাইস, আজকে আমি রান্না করছি ঢ্যাঁড়সের একটি পদ। তো এটি আগে একবার রান্না করেছিলাম, তো আমার হাজব্যান্ড আর আমার ছেলের খুব পছন্দ হয়েছিল। তো এটাতে কি কি লাগছে দেখো। ঢ্যাঁড়সটাকে আমি আগে ভেজে উঠিয়ে রেখেছি। এটার মধ্যে এখন আমি কড়াইয়ে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, জিরে আর কটা কারি পাতা। কারি পাতাটা ফুটলে তার মধ্যে দিয়ে দিতে হবে এই ঝুড়ি ঝুড়ি করে কাটা একটু পেঁয়াজ। এর মধ্যে পেঁয়াজটা একটু বেশিই লাগে, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়া হলে এখন এটা একটু নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই যে আলুটা ভাজতে দিয়েছিলাম, তো এখন এটা সিদ্ধ হয়ে গেছে, এটা ভাজাও হয়ে গেছে। এখন এখানে একটু হলুদ অ্যাড করব। ভেজে রাখা যে ঢ্যাঁড়সটা আছে এটা এখন এটার মধ্যে অ্যাড করে দেব। খুব সিম্পল একটা রান্না। এখন এটার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে দিয়ে এটা ভাজা ভাজা থাকবে। এটা খুব গ্রেভি কিছু হবে না, কিন্তু এটার মধ্যে এখন একটু মিষ্টি অ্যাড করতে হবে। চিনি দেব, 2টি সস দিলেই হয়ে যাবে। দিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্সড করে নিতে হবে। এটার মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। তেল আর সস আর পেঁয়াজের মশলাটাই এটার মেন। তো এবার এটা আর একটু ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা রান্না করবেন, করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। তো আমারটা তো আপনাদেরকে আর খাওয়াতে পারছি না, তো আপনারা নিজেরা করে একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে। আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন রান্নাটা।